নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গতকাল বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত বলুন যে বাজেট ঘোষণা হলো। স্বাভাবিকভাবে আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের ধ্যান থাকে বেতন, পেনশন, ভাতা, ডিএ, বেতন কমিশন ইত্যাদি বিষয়ক। বিগত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা একটা বৈঠকে বসেছিলাম। সেক্ষেত্রে তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে বকেয়া ডিএর একটা বড় অংশ 22 তারিখ অর্থাৎ গতকাল ঘোষণা হতে চলেছে এবং বেতন কমিশন 1 জানুয়ারি 2027 থেকেই লাগু করা হবে। তা আমরা দেখলাম যে গতকাল 20% ডিএ ঘোষণা করা হয়েছে এবং তা 1 অক্টোবর 2026 থেকে। তাতে এক শ্রেণীর কর্মচারী তাদের উদ্যম নৃত্য, আবির খেলা, মিষ্টিমুখ তারা করেছেন, করতেই পারেন। তারা মনে করেছেন যে আমাদের যা দিয়েছে সরকার সেটা অনেক অনেক অনেক। এখন আগে একটা ক্লিপ শুনে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাজেট পরবর্তী মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থ প্রতিমন্ত্রীকে পাশে বসিয়ে তিনি কি বললেন সেটা একটু শুনে নিন। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন 20% দিয়ে, এবং বাকি যে গ্যাপ থাকলো 22% সেটাও ধীরে 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 অপেক্ষা করুন। আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। পে কমিশনের কমিটি করে দিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। 1 জানুয়ারি থেকে তা এফেক্ট হবে এবং তিনি 20% ডিএ দিয়েছে অক্টোবর মাস থেকে। আগে 18 ছিল, 38 হলো। বেতন কমিশন হবে 1 জানুয়ারি 2027 থেকে। বাকি যে 22 তারিখ 22% ডিএ আছে সেটা ধীরে 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 মাননীয় স্বপন দাশগুপ্তর আগামী যে বাজেট তার আগে দিয়ে দেবে। আচ্ছা বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু তার তো বেতন কমিশন নিয়ে কোনো আইডিয়া নেই, যার জন্য তিনি এই ধরনের বাক্য ব্যবহার করেছে। 10 বছরের মোট ডিএটা সেটা পরবর্তী বেতন কমিশনে বেতনের সঙ্গে সংযুক্ত হয়ে নয়া বেতন হয়। এটা আমরা বহুবার বলেছি। কেন্দ্রীয় সরকারের আজকে 60% ডিএ শেষ হয়েছে 7ম বেতন কমিশন, তাই তাদের 8ম বেতন কমিশনের জন্য বেতন কমিশন গঠন তো বহুভাগেই হয়ে গেছে। চেয়ারম্যান নিযুক্ত হয়ে এখন তারা বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছ থেকে মেমোরেন্ডাম জমা নিতে এবং তাদের শুনানি করার জন্য। এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আর আমাদের কবে নোটিফিকেশন জারি হলো, কবে চেয়ারম্যান মেম্বার হলো, টার্মস অ্যান্ড কন্ডিশন কি, ডিসেম্বর মধ্যে রিপোর্ট দিয়ে দেবে, 6 মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। 1 জানুয়ারি থেকে এফেক্ট হবে। আবার 22% ডিএ বাকি থাকবে, সেটা দেবে পরের বাজেটে। এ তো হজবরল। 60% যতক্ষণ না আমাদের ডিএ হবে ততক্ষণ মার্চটা হবে কিভাবে, নয়া বেতন হবে কিভাবে? কোনো বন্ধুর যদি জানা থাকে একটু জানাবেন দয়া করে। কালকে অনেক কর্মচারী বন্ধুরা বলছে যে 20% ডিএ দিয়েছে, আপনারা আর কি চান? বাহ বাহ বাহ, আর কি চাই? 20% ডিএ দিয়েছে, তাতে আর কি চাই? দেখুন ব্যাপারটা, যে বেতন কমিশন
টোটাল যে 10 বছর ধরে বেতন কমিশন চলে, প্রতি বছর 2 কিস্তি, 10 দুগুণে 20 কিস্তি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য আদার স্টেট গভর্নমেন্ট তাদের কর্মচারীদের দিয়ে দিয়েছে। তাতে এবার 60% মোট দিয়ে হয়েছে। এবং এবার সপ্তম বেতন কমিশনের, কেন্দ্রের কথা বলছি, সপ্তম বেতন কমিশনের যার যেখানে স্কেল আছে সেই স্কেলের উপর 60% ডিএটা সংযুক্ত হয়ে যাবে। তারপরে একটা বুস্টিং বা হাইট দেবে পে কমিশন। হাইট দেওয়ার পর সেটা একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর তৈরি করবে। একটা ফিটমেন্ট ফ্যাক্টর তৈরি করলে যার যেখানে বেতন সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলেই অটোমেটিক পরবর্তী স্কেলে চলে আসবে। যেমন আমাদের পঞ্চম বেতন, আমাদের চতুর্থ বেতন কমিশনের থেকে পঞ্চম বেতন কমিশনে আসতে গিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 1.86, পঞ্চম বেতন কমিশন থেকে ষষ্ঠ বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57। এটা কিন্তু কেন্দ্রীয় ফিটমেন্ট ফ্যাক্টর দুটোর ক্ষেত্রেই, অর্থাৎ কেন্দ্র যে নিয়মে বেতন সংশোধন করে সেটাই কিন্তু ফলো করে আমাদের রাজ্য। এতদিন করে এসছে। এখন ব্যাপারটা হলো, আবার এখানে প্রশ্ন উঠেছে যে 20% দিয়ে দিয়েছে। আগের কোন গভর্নমেন্ট কি দিয়ে দিয়েছে 20%? বলছে, প্রশ্ন করছে আমাদের। আচ্ছা দেখুন, এই তৃণমূল সরকারই 1/1/19-এ 25% দিয়ে একবারে দিয়েছে। 1/1/19 থেকে 31/12/19 পর্যন্ত। এই যে কেন আমরা বকেয়া ডিএটা 31/12/19 কথা বলছি, কারণ ওইখানে গিয়েই পঞ্চম বেতন কমিশনটা শেষ হয়ে গিয়েছিল। তাই ওই যে আমরা 1/1/19 থেকে 25% 100 ছিল, তার সঙ্গে 25 যোগ হয়েছে, সেই 125% দিয়ে আমাদের পরবর্তী বেতন কমিশনে সংযুক্ত হয়ে ষষ্ঠ বেতন কমিশন হয়েছে। তার আগে 15%, 1/1/18-তে 15% দিয়েছে একবারে। তবে একটা কথা ঠিকই, এটা হচ্ছে উচ্চ আদালতের কোর্টের গুতোয় 125% দিয়ে যোগে আমরা 1 বছর বেতনটা পেয়েছি। তারপরে এই যে 125% ডিএটা মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পর নয়া বেতন হয়েছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে 22% দিয়ে পরবর্তী বাজেটের মধ্যে দিয়ে দেওয়া হবে, তাহলে তো এখন যে ডিএটা ডিসেম্বর মাস পর্যন্ত, অক্টোবর মাসই নয় ধরলাম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস, কায়দা করে তো অক্টোবরে কেন নিয়ে গেছে? অক্টোবরে নিয়ে গেছে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিতে হবে বলে 3 মাস দেবে। কিন্তু এটা যদি এপ্রিল থেকে দেবে না কেন? এপ্রিল মাস থেকে তো দেওয়াটা উচিত ছিল। এর আগে বিগত সরকার 4% দিয়ে এপ্রিল থেকে তো ঘোষণা করেছিল। সরকার তো কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই যে 4% এপ্রিল মাসে তার তো দেওয়ার কথা ছিল, সেটাও তো দিল না। এটাও তো তিনি বলতে পারছেন যে 4% দিয়ে বিগত সরকার ঘোষণা করেছিল, আপনারা পাননি, 4% দিয়ে এপ্রিল থেকে দেওয়া হবে, আর বাকি 20% বা ঠিক আছে 16%ই ধরলাম অক্টোবর মাস থেকে দেওয়া হবে। নিজের পক্ষে এইটুকু তো বলতে পারতো, কই বললো না তো। তাহলে আমরা এই সরকারের কাছ থেকে কি আশাটা করব? সরকার ক্ষমতায় আসলো 9 তারিখে, মে মাসের 9 তারিখে শপথ গ্রহণ হয়েছে। তাহলে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা 5 মাস একদম খালি হাতে, অর্থাৎ বিনা ডিএতে বেতন পাবো। বিনা ডিএতে বেতন পাবো। একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, তবু আমরা অভিনন্দন জানাবো, তবু আমরা মিষ্টি খাবো, আবির খেলবো।
যেদিন 1 জুন আমাদের সঙ্গে বৈঠক, তার আগের দিন হঠাৎ করে উইদাউট নোটিফিকেশনে 1/4 থেকে 31/12/15 পর্যন্ত যারা রিটায়ার করেছে, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের একটা ডিএ ঢুকে গেছে, বকেয়া ডিএ। আমরা আজ পর্যন্ত হদিশ করতে পারিনি যে কত শতাংশ কিভাবে দিল ডিএটাকে। সেটা দিয়ে বলছে যে আমরা তো দিয়ে দিয়েছি। মাথায় ছিল সেটা যে বলতে হবে তৃণমূল সরকার একটা দিয়েছে 16 থেকে 19, তাহলে আমাদেরও তো বলতে হবে দিয়ে দাও একটা লামসাম টাকা, হিসাব করার প্রয়োজন নেই। আমাদের জানাবে না 1/4 থেকে 31/12/15 পর্যন্ত যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা ডিএটা পেল, কত শতাংশ পেল, কবে থেকে পেল? আমরা মামলা করেছি। আমাদের অবশ্য একটা জায়গা আছে, সেখানে আমরা বলবো না, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এই বাজেটে মুখ্যমন্ত্রীর যে আচরণ, ডিএ বেতন কমিশন, আমরা সন্তুষ্ট নয়, পরিষ্কার কথা। অন্যান্য বিষয় যারা বলবে, রাজনৈতিক দলগুলো আছে বলবে, ভালো যেগুলো করেছে নিশ্চয়ই বলবে। আমরা দেখব আমাদের ডিএ বেতন কমিশন, পেনশন প্রভৃতি। আজকে এখনো পর্যন্ত বারবার বলছি, কলকাতা কর্পোরেশন এলাকায় যারা বসবাস করছে, অনেকে মারা গেছে পর্যন্ত, ডিএটা পায়নি। তাদের কি বিবেক? বারবার বলছি, আজ থেকে বলছি, বিগত সরকারের আমল থেকে বলছি। আর দ্বিতীয়ত, গ্যারান্টি রেট কর্মচারীরা, তারা আজও ডিএটা পাচ্ছেন না। তাদের তো কোর্টের নির্দেশ অনুসারে, মানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা সকলেরই দিয়ে পাওয়ার কথা, কেন তারা পাচ্ছে না? পরিষ্কারভাবে বলুক রাজ্য সরকার। কিছু বলছে না, হাত গুটিয়ে বসে আছে। দুর্ভাগ্যজনক, দুঃখজনক।